আজ 15ই আগস্ট 2025, ঠিক 50 বছর আগে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন কিছু সামরিক বাহিনীর সদস্যদের আক্রমণে। তো অনেকেই ওনাকে বঙ্গবন্ধু বলতে ইদানিং দ্বিধা করছেন, স্পেশালি গত বছর 5ই আগস্টের পর থেকে। তা আমি বলি বঙ্গবন্ধু, কারণ উনি আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধটা আসলে ওনার নামেই হয়েছিল। উনি ছিলেন না সশরীরে, যুদ্ধক্ষেত্রে উনি ছিলেন না, বা প্রবাসী সরকারে উনি ছিলেন না, কিন্তু প্রবাসী সরকার চলেছিল ওনার নিয়মে। প্রাক্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন, এটা শেখ মুজিবুর রহমানের নামেই দিয়েছিলেন। তো বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করলে এটা তো অন্যায় হবে। উনি তার বেঁচেই ছিলেন, উনি 55 বছর, তার ভিতরে 17 বছর উনি জেলখানায় কারাগারে কাটিয়েছেন। 52 থেকে আরম্ভ করে 66, 62, 69 সব আন্দোলনেই বঙ্গবন্ধুর একটা বিশাল ভূমিকা ছিল। হ্যাভিং সেড দ্যাট, 71-এর পর থেকে মানে কি বলে, উনি তো 72-এর জানুয়ারিতে দেশে ফিরলেন, জানুয়ারি 10 তারিখে। ঘটনাচক্রটা আমার জন্মদিনও। তো উনি তারপরে রাষ্ট্রনায়ক হিসেবে বা শাসক হিসেবে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এটা সম্পূর্ণ দোষ ওনার খালি দিলে হবে না। আওয়ামী লীগের তখনকার যারা লিডারশিপ ছিলেন ওনারাও তাকে অনেক সময় ভুল বুঝিয়েছেন। উনি তো এবং উনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, তাজউদ্দিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী, ওনার একটা দুঃখ বা আক্ষেপের জায়গা ছিল যে শেখ মুজিব কখনোই মুজিবনগরে যেতে চাননি বা মুজিবনগর গভর্নমেন্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাননি। সে যাই হোক, শেখ মুজিবুর রহমান তো আসার পরেই অনেক অনেক স্বৈরাচারী ভূমিকা পালন করেন। এটাও আবার অনেকে স্বীকার করতে চান না, কিন্তু বাস্তবতা আমরা যারা একটু পড়ালেখা করলেই জানা যায় যে উনি জাসদের উপর তার নিপীড়নের অস্ত্র চালু করেন। উনি সিপিবির উপরে হামলা চালান এবং সিপিবিকে তার দলদাসে পরিণত করেন। উনি সর্বহারা পার্টি এবং অন্যান্য লেফটিস্ট যেসব সংগঠন ছিল সেগুলো সশস্ত্র বিদ্রোহ করে। তো উনি করতে বাধ্য হয় ইনফ্যাক্ট। উনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেন যেটার কারণে আর কি ওনাকে পিসফুলি অপসারণের কোনো পথই উনি রাখেন। তো 75-এর 15ই আগস্টে যে মর্মান্তিক ঘটনা ঘটে, ওনার সপরিবারে ওনার ছেলের স্ত্রী, ছেলের বউ, ছেলেরা, ওনার ভাই, আরো অনেকে যারা ছিলেন ওখানে, তারা নিহত হন একটা আক্রমণে। এবং এর জন্য অনেকে দায়ী করেন তার ছেলেদের বাড়াবাড়ি এবং তার অত্যধিক পুত্র স্নেহ। পুত্র স্নেহ শুধু ছিল না, তার আওয়ামী লীগের তার যে নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের প্রতিও তার একটা অন্ধ স্নেহ বা অন্ধ, তিনি তার কোনো ভুল ত্রুটি দেখতেন না। আপনার মিলিটারিকে একসময় নামানো হয় দেশের আইন শৃঙ্খলার জন্য, ওনাদেরকে উনি আওয়ামী লীগের লোককে অ্যারেস্ট করলে উনি তাদেরকে ছেড়ে দিতে উনি বলতেন। তো ওনার তো কি বলবো, আর ওনার উনি রাষ্ট্রনায়ক হতে পারতেন, উনি চিরকাল দেশের জন্য একটা স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব থাকতে পারতেন, কিন্তু উনি বেছে নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা থাকার পন্থাটা। উনি প্রথমে এসেই তাজউদ্দিন সাহেবকে বলেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব, পরে আবার প্রেসিডেন্টও হয়েছিলেন। বাকশালের মতো একটা জিনিস যেটা ওনার 71 পূর্ববর্তী রাজনীতির সাথে যায় না, এমন একটা জিনিস উনি প্রতিষ্ঠা করেন। হয়তো ওনার অনেক কম্পালশন ছিল, দেশে বিদেশের চাপ ছিল, কিন্তু এটাতে তাকে আসলে যেটা বললাম যে ওনাকে পিসফুলি অপসারণের কোনো অবস্থা রাখেন না। উনি 73-এর ইলেকশনটাও, যেটা জাতীয় নির্বাচন হয়েছিল 1973 সালে, ভয়াবহ সব কাণ্ডের কথা আমরা শুনি। ব্যালট বাক্সের ছিনতাই থেকে অনেককে উনি দাঁড়াতেই দেননি। হ্যাঁ, উনি এককভাবে নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা, তারা তাদের কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনাদের জিততে হবে, ওনারা জিতেছেন। জেতাটা কি বলে সেটা তো বলাই বাহুল্য। তো এই মর্মান্তিক পরিণতি হয়তো হতো না যদি উনি একটা নায়কতান্ত্রিক পদ্ধতি নিতেন।
উনি জাসদকে দাঁড়াতেই দেন নাই, হাজার হাজার কর্মী নিহত হয়েছে, সর্বহারা পার্টির হাজার হাজার কর্মী নিহত হয়েছে, ইনক্লুডিং সিরাজ শিকদার। উনি কোনো আপোষ বা কোনো আলাপ আলোচনার ভিতরে যান নাই। রক্ষী বাহিনীর মতো একটা একটা বিশ্বাস একটা একটা মিলিশিয়া উনি তৈরি করেন, যেটা দেশের সর্বনাশ করে দেয়। উনিও এক পর্যায়ে উনি অসহায়ত্ব তিনি দেখান। আমার কম্বল কোথায়, হ্যাঁ, কম্বল সব বিতরণ হয়ে গেছে, কিন্তু শেখ মুজিব নিজেই কম্বল পাননি। তো যা তা হয়েছিল, উনি 3 বছর সময় চেয়েছিলেন, কিন্তু 3 বছরে তো আমরা উত্তরোত্তর খারাপের দিকে যাচ্ছিলাম, বাংলাদেশ যাচ্ছে। তো তাকে হত্যা করাটা সমর্থনযোগ্য নয়, কিন্তু আর কি উপায় ছিল, সেটা নিয়ে আলোচনা হতে পারে। উনি তো কোনো রাখেন নাই, আমার বাংলাদেশ, আমার সেনাবাহিনী, আমার আমার সবকিছু আমার। এটা তো শেখ মানে শেখ হাসিনা যেরকম বলেছেন, শেখ হাসিনার তুলনায় উনি অনেক বিরাট মাপের মানুষ ছিলেন, এটা এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। উনি ওনার ওনার একটা বিরাট মন ছিল। উনি তার একদিকে যেমন তিনি জাসদের প্রতি স্টিমরোলার চালিয়েছিলেন, আবার সিরাজুল আলম খান বা অন্যান্য নেতাদের যেন ক্ষতি না হয় এদিকেও দেখেছিলেন। উনি মাওলানা ভাসানীর কোনো ক্ষতি হোক এটা উনি দেখেছিলেন, যাতে আমার ক্ষতি না হয়। কিন্তু এক পর্যায়ে উনি মানে ইতিহাসের এমন একটা নায়ক হলেন, এমন একটা সিজার হলেন, যিনি কোন রকম সিজার বলতে জুলিয়াস সিজার, উনি এমন মানে ওনার অসহায়ত্ব দেখা গেল। তো তো আমরা আজকে ওনাকে যেমন স্মরণ করছি রাষ্ট্রনায়ক হিসেবে, আবার এটাও বলতে হচ্ছে যে উনি ওনার ব্যর্থতার কথা বলতে